নমস্কার, শুভ সকাল। আমি পূর্ণিমা। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পয়লা বৈশাখ, আজকে নতুন বছর, নতুন দিন। খুব রোদ উঠেছে। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই যে কাপড় জামা মেলেছি, জামা কাপড় মেলতেই শুকিয়ে যাচ্ছে, এত রোদ উঠেছে। তুলসী গাছটাতে ছোট্ট একটা গাছ লাগিয়েছি, ওই গাছটা মরে গেছিলো বলে আবার নতুন একটা গাছ লাগানো হয়েছে। এই যে পিকু, এত শরীর খারাপ লাগছে গরমের মধ্যে, এই জলের মধ্যে জল পড়ছে তাই শুয়ে রয়েছে এখানে। আর একজন তো কোথায় লুকিয়ে বসে আছে, তার আবার ম্যাগট হয়েছে, তাকে খুঁজেই পাচ্ছি না। সে কোথায় আসছে, সকালবেলা আসছে আবার চলে যাচ্ছে। আজকে দিনটা শুরু করি, চলুন। এখন রান্নাঘরে যাইনি, এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখাচ্ছে। না গোছানো হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, সব বেশি একটা পরিষ্কার হয়ে গেছে। আমার গোবিন্দরও সেবা হয়ে গেছে। চিকু এসছে, পিকু কোথায় রয়েছে? ও তো মানে ম্যাগট হয়েছে, ওকে ওষুধও দিতে দিচ্ছে না। চিকু ছাওয়াতে সব দিয়েছে, বলছে দাও। চলুন এবার ওপরে যাই, রান্নাটা ওপরে এলাম রান্নাঘরে, এবার রান্না শুরু হবে। মনাদি, মনাদি কি করছো? মনাদি দেখো বলছে না। মনাদি কি করছো? লঙ্কা বাটছো? কেন মিক্সিটাই তো ব্যবহার করতে। মনাদি বাটা হয়ে গেছে সব, পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। বাজার কি এনেছে? বাজার কোথায় দেখি। বাবু বললো মা দুটো নাগেট ভাজো, এই জন্য এলাম নাগেট ভাজতে। বাবুও থাকে না, কেউ থাকে না, আমি আর আমার জন্য একা আর ভাজি না। নাগেটগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প একটু তেলই দিলাম, নাহলে প্রচুর তেল খাওয়া হয় আমাদের। আজকে দুপুরের মেনু হচ্ছে বাসন্তী পোলাও আর খাসির কষা কষা করে মাংস, আর ভাত বসিয়ে দিয়েছি একটু। মা আবার পোলাও খাবে কি খাবে না ঠিক নেই, আমি একটুখানি পোলাও খাবো, একটু ভাত খাবো। ভাত না খেলে ঠিক ভাল লাগে না। তারপরে এই কদিন ধরে নিরামিষ করে খেয়েছি, পুজো প্রত্যেকে সমানে। আর আজকে হয়েছে সকালবেলা মনাদিকে বললাম রুটি কিছু করতে হবে না, টিফিন করতে দেরি হবে। এই যে ছেঁড়া পরোটা, আর বাবু ইডলি খেয়েছে, তার সাম্বারটা রয়েছে, আর এই যে তরকারি। আজকে মনাদি বসে পড়েছে রেস্ট নিতে। এই যে নাগেট ভাজা হয়ে এসছে। খাসির মাংস। আজকে মাংসের জন্য অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে, আজকে পয়লা বৈশাখ তো। আর এই যে মাছ, মা হয়তো মাছ খাবে, মাংস খাবে না, তাই জন্য মাছ একটু নিয়ে এসছে। সোনাই এখন ইনুকে নিয়ে এসে, ইনু এই নু খাবি না তুই? এই যে ইনু এসে রান্নাঘরে ঘোরাঘুরি করছে। রান্না প্রায় অনেকটা হয়ে এসছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে কুমড়ো ভাজা, আমের টক করলাম, আর এখানে চালটা ভেজানো রয়েছে। মাংসটাই হয়নি সেইটাই। আরে মা এত তাড়াতাড়ি কি আর হয় নাকি? সকালবেলা উঠে রান্না করা, পুজো করা, এসব করতে করতেই দেরি হয়ে যায়। পুজো করতে গেলেই তো অনেক দেরি হয়ে যায়। খুব যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি সেটাও তো হয় না। এখন আমরা একটুখানি ঘুরতে বেরোচ্ছি। এই সকাল সন্ধ্যা থেকে সব বুলুবদি বলে এখন যাবো না, ও যাবে না, এই সমস্ত করতে করতে আমাদের দেরি হয়ে গেছে। যে রিমি রেডি হয়ে বেরিয়ে এসছে, সোনাই যাবে না বলে তাও ওকে ডাকলাম। জয়া আমি সব বসে আছি ওখানে। বুলুদার বউও দাঁড়িয়ে আছে, কখন আসবে। যাচ্ছি, উঠতে কোথায় যাবো ঠিক নেই। চলো উঠতে পারে, অনেক দেরি হয়ে, রাত্রি হয়ে গেছে অনেকটা। এই যে চিকু পিকু শুয়ে আছে, কোথায় যাবো ঠিক নেই, বেরিয়ে পড়লাম।
যাচ্ছে না কেন? গোলতলার ঘাটে বসে আছি, বসে বসে গরম গরম ফিশ ফ্রাই, পকোড়া এইসব খাচ্ছি। আর এটা কি খাচ্ছি? চিকেন বাটার ফ্রাই। চিকেন বাটার ফ্রাই। যে সবাই খাচ্ছি বসে, এসেছি সব খেতে। সব অন্ধকার দেখা যাচ্ছে। গঙ্গার ভিউটা। এখন 10:30 বেজে গেছে, আমরা বাড়ি ফিরে এলাম। ওই যে এখান থেকে আর টোটো পাইনি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। এই তোমরা আমাদের গলি দিয়ে যাবে না? তোর পাড়া থেকে এলাম, একটু রাতই তো হয়ে গেল। এসে ভাতটা দুপুরবেলা সব রান্না করাই ছিল, সেগুলোই খেলাম একটু একটু করে। ফুচকা টুচকা খেয়েছি, চুমুর টুমুর খেয়েছি, পেটটা ভর্তি ছিল। এই যে তাই জন্য এখন আর কিছু আজকে আর রান্না করলাম না, সবাই দুপুরবেলা ওই রান্না দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে এই পর্যন্ত। পয়লা বৈশাখ, নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে বাড়িতে। সবাই যে যার জায়গায় ভালো থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। আমার ভিডিওটা আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার অন্য কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ জন্য শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।